বন্ধুরা, এই হলো আমাদের দেশ ভারত। আর এখানে পপুলেশন 142 কোটি। আর এখানে মোটামুটি 70 থেকে 100 কোটি লোক মিডিল ক্লাস। দেখুন বন্ধুরা, ভিডিও শুরু করার আগে জেনে নিই পুওর, মিডিল ক্লাস আর রিচের কনসেপ্ট। পুওর মানে যার মান্থলি ইনকাম 3 থেকে 10,000 টাকা। মিডিল ক্লাস মানে যার মান্থলি ইনকাম 10,000 থেকে 2.5 লাখ টাকা। আর রিচ মানে যার মান্থলি ইনকাম 2.5 লাখ থেকে মনে করুন কোনো লিমিট নেই। এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে যে মিডিল ক্লাস 2.5 লাখ টাকা কামাচ্ছে, তো এনারা মিডিল ক্লাসে কি করে আসে? কারণ মিডিল ক্লাসে 3টে ক্যাটাগরি হয়। প্রথমে আসে লোয়ার মিডিল ক্লাস, মানে যার মান্থলি ইনকাম 10,000 থেকে 20,000 হয়। এরপর আসে মিডিল ক্লাস, মানে যার মান্থলি ইনকাম 20,000 থেকে 60,000 হয়। আর এরপর আসে আপার মিডিল ক্লাস, মানে যার মান্থলি ইনকাম 60,000 থেকে 2.5 লাখ হয়। এখন এখানে প্রশ্ন, ইন্ডিয়ান মিডিল ক্লাসের ফিউচার কি? বা আগামী সময়ে মিডিল ক্লাস রিচ হবে না আরও ডাউন হবে? আর এখানেই হলো আসল খেলা। জেনে হোক বা না জেনে, মিডিল ক্লাস লোকেরা এমন কিছু কাজ করে যার মাসুল তাকে সারা জীবন খুব বাজে রকমভাবে দিতে হয়। সেন্টার ফর দ্য অ্যাডভান্স স্টাডি অফ ইন্ডিয়া বলছে 50% ইন্ডিয়ান নিজেদের মিডিল ক্লাস বলে। কিন্তু আমি একটু আগেই বলেছি যার মান্থলি ইনকাম 50,000 টাকা সেই মিডিল ক্লাসে আসে। ধরুন এই মানুষটি জব করে মান্থলি 50,000 টাকা ইনকাম করেন, আর একদিকে এই মানুষটি সবজি বিক্রি করে মান্থলি 20,000 টাকা ইনকাম করেন। তাহলে এই মানুষটি নিজেকে মিডিল ক্লাস বলবেন, আর এই মানুষটি নিজেকে লোয়ার মিডিল ক্লাস বলবেন। আর এখানেই হলো আসল গল্প, যেটা আপনাকে ভাবিয়ে তুলবে। এখানে এই মানুষটি ফ্যামিলিতে একাই কাজ করেন, বাচ্চা পড়াশোনা করে, স্ত্রী হাউসওয়াইফ, আর মাও ছেলের ওপর ডিপেন্ডেড। কারণ ছেলে 50,000 টাকা কামাচ্ছে, তো কাজ করার কি দরকার? এখন এনার ইনকাম 50,000 নয়, 50,000 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 12,500 টাকা পার পারসন হলো। কারণ এই 50,000-এই 4 জনের পেট চলে। আর যার মান্থলি ইনকাম 10,000 থেকে 20,000 তাকে বলা হয় লোয়ার মিডিল ক্লাস। আর তাই এই ভদ্রলোক মিডিল ক্লাসে নয়, বরং লোয়ার মিডিল ক্লাসে আসেন। এখন আসি এই ভদ্রলোকের কাছে। ইনি একাই কামান 20,000 টাকা। সংসারের অভাবের জন্য স্ত্রী ও মেটের কাজ করে কমসে কম 15 থেকে 20,000 টাকা আরামসে ইনকাম করেন। এনাদের এক ছেলে জোম্যাটো ডেলিভারি বয়ের কাজ করে মান্থলি 15,000 টাকা কামাই করে নেন। আর এক ছেলে জব করে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে নেয়। আর এই রকমভাবে পুরো ফ্যামিলি মিলে 60 থেকে 70,000 টাকা ইনকাম করে নেয়। মানে পার পারসন 20 থেকে 25,000 টাকা পর্যন্ত হয়। আর এই ফ্যামিলি আসে মিডিল ক্লাসে। আর এখানেই আসে সব থেকে বড় শিক্ষা। আর এটাই আমি বোঝাতে চাইছিলাম যে আপনার রিয়েল স্যালারি তখনই বের হবে যখন আপনার পরিবারের যতগুলো মানুষ আছে তাদের দিয়ে ভাগ করে দিন। যদি মাথাপিছু আয় 50,000 হয়, তখনই আপনি মিডিল ক্লাসে আসবেন। আর তাই ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি 2% মানুষই আছেন যারা মিডিল ক্লাসে বিলং করেন, আর বাকি সব লোক লোয়ার মিডিল ক্লাসে পড়েন। আর এই জন্য আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন বলেন যে তিনিও একজন মিডিল ক্লাসেই পড়েন। আর এটাই হলো মিডিল ক্লাসের লোকেদের প্রবলেম, যে তারা এই ভ্রমে আছেন যে তারা লোয়ার মিডিল ক্লাসের থেকে ভালো আছেন। আর শুধু এই কারণের জন্যই তারা নিজের মাইন্ডে নিজের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে নেয়, আর সেই হিসাবেই নিজের জীবনের পুরো অংশটাই ডিসাইড করে নেয়। আর নিজের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য সে সব জিনিসেই বেশি খরচ করে, ব্র্যান্ডেড জিনিস কেনে, বাচ্চাকে প্রাইভেট স্কুলে ভর্তি করে। আর এই সব করতে করতে সে তার নিজের পায়েই কুড়ুল বসাচ্ছে। ফ্যামিলির একজনের উপর পুরোপুরি ডিপেন্ড হয়ে যাওয়া মিডিল ক্লাসের সবথেকে বড় ভুল। আর এর সলিউশন কি? একদমই সিম্পল। ঘরে যতজন লোক কাজ করতে পারেন সকলেরই কাজ করা উচিত। খরচ যত কম করা যায় ততই কম করা উচিত। বিজনেস ইনসাইডারের এই আর্টিকেল বলে যে ইন্ডিয়াতে 32% এমন মহিলা আছেন যারা বিয়ের পরে জব করেন। আর এখানে মহিলাদেরও এগিয়ে আসা উচিত আর কাজে লাগা উচিত। কারণ যদি ঘরে কেবল 2টো লোক থাকে আর একজনই রোজগার করেন, তাহলে সেই ইনকাম অর্ধেক হয়ে যায়। তাই ফ্যামিলিতে যত বেশি সম্ভব হয় তত লোকের কাজ করা উচিত, যাতে আরও ইনকাম বাড়ে আর আপনি মিডিল ক্লাসে এন্টার হতে পারেন। আমাদের সেকেন্ড ইনফরমেশন হলো জব ডিপেন্ডেন্সি অ্যান্ড সিকিউরড মাইন্ডসেট। যদি আপনি মিডিল ক্লাসের লোকেদের জিজ্ঞাসা করেন যে জব আর বিজনেসের মধ্যে কোনটাকে প্রেফার করবেন, তাদের মধ্যে বেশিরভাগেরই উত্তর হবে জব। জব তাদের সিকিউরিটি আর ফিক্সড ইনকাম দেয়, আর স্যালারি তো বাড়বেই। কিন্তু এখানে চোখ খুলে দেওয়ার মতো একটা সত্যি বের হয়ে আসে। তা হলো আমাদের ইন্ডিয়াতে ডিফারেন্ট সেক্টরের কারেন্ট স্যালারিকে কয়েক বছর আগের স্যালারির সঙ্গে তুলনা করি, তাহলে
সেটা ইনফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধিকে পেইড করতে পারেনি। পেট্রোল 2002-তে 29 টাকা ছিল, আর এই পেট্রোলই এখন 110 টাকা, মানে অলমোস্ট 300% গ্রোথ। কিন্তু কারোর স্যালারি কি 300% গ্রোথ হয়েছে কি? এই সব জিনিস 10,000 টাকার মধ্যে হয়ে যেত, তখন আপনার স্যালারি ছিল 10,000, আর তাই আপনি এই সব জিনিস খুব সহজেই কিনতে পারতেন। কিন্তু বর্তমানে ওই সব জিনিসের মূল্যবৃদ্ধি 30,000 টাকা হয়ে গিয়েছে। কিন্তু আজ আপনি 30,000 টাকার দিয়ে কি সব কিছু কিনতে পারেন? নাকি আপনার স্যালারি 30,000 টাকার বেশি হয়ে গিয়েছে? আর তাই মিডিল ক্লাস, ধনী হওয়া তো দূর, মিডিল ক্লাসেই টিকে থাকা মুশকিল হয়ে গেছে। আর এটা হওয়ার কারণ হলো মিডিল ক্লাসের লোকেরা জব করতেই ভালোবাসে। আপনি জব করুন, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এটা খেয়াল রাখবেন যে আপনার যেটা স্যালারি সেটা যেন বেশি হয়, অথবা এটা দেখবেন যে আপনি যে স্যালারিটা পাচ্ছেন সেটা যেন ইনফ্লেশনের থেকে বেশি বাড়ে, বা জব করার পাশাপাশি অন্য কিছু কাজ করুন। আর মনে রাখবেন বন্ধুরা, জব একটা অনেক বড় ট্র্যাপ। যখন দেখবেন রিটায়ারমেন্টের পরে আপনার হাতে আর কিছুই পড়ে নেই, একটা বড় ভুল। মিডল ক্লাস লোক নিজের ক্রেডিট স্কোর মেনটেন করে না, আর যখন দরকার পড়বে তখন ব্যাংক তাকে লোন দেয় না। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এই ক্রেডিট স্কোরের ব্যাপারটা কি, আর এটা এত ইম্পর্টেন্টই বা কেন? কারণ যদি ভবিষ্যতে আপনার হোম লোন বা অন্য কোনো লোনের দরকার হয়ে পড়ে, ব্যাংক আপনাকে তখনই লোন দেবে যদি আপনার ক্রেডিট স্কোর ঠিক থাকে। আর কত ইন্টারেস্টে লোন দেবে এটাও ক্রেডিট স্কোরের হিসাবে ঠিক হয়। ক্রেডিট স্কোর আলাদা আলাদা ভিউয়ের ওপর ওই মানুষকে দেওয়া হয় যিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। এটা একটা আলাদা আলাদা স্কোর হয়, যেটা 300 থেকে 900 পর্যন্ত হয়। 300 মানে পুয়ার স্কোর, আর 900 মানে এক্সিলেন্ট স্কোর। এটা আপনার ক্রেডিট অর্থনীতি বলবে যে আপনাকে লোন দেওয়া উচিত হবে কি না, বা আপনি লোন শোধ করতে পারবেন কি না। আর এই ক্রেডিট স্কোর আপনার ক্রেডিট হিস্ট্রি দেখে দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনি আপনার গত লোনের ইএমআই সময়ে সময়ে পেড করেছেন নাকি করেননি, এরকমই অনেক ফ্যাক্টরস হয়। আর তাই আজকের দিনে একটা ভালো ক্রেডিট স্কোর মেনটেন করা খুবই দরকার। আর এটা দেখতে আপনাকে সাহায্য করবে ওয়ান স্কোর। এটাতে আপনার মোবাইল নম্বর আর প্যান কার্ড নম্বর দিয়ে ক্রেডিট স্কোর বা অন্য কিছুর স্কোর চেক করতে পারেন, আর এটা টোটালি অ্যাড ফ্রি। আর বন্ধুরা, অনেক সময় এটা হয় যে কিছু ফ্রড কোম্পানি আপনার নামে লোন বের করে নেয়, আর আপনি সেটা জানতেও পারেন না, আর এর ফলে আপনার যে ক্রেডিট স্কোর আছে সেটা লো হয়ে যায়। আর এই জিনিস অনেকের সাথেই ঘটে চলেছে। আর এর সাহায্যে আপনি জানতে পারবেন আপনার কত লোন চলছে। যদি এরকম মনে হয় যে আপনি কোনো লোন নেননি কিন্তু এতে দেখাচ্ছে, তাহলে এরই সাহায্যে আপনার রিপোর্ট ডিরেক্ট ব্যুরোকে করতে পারেন। আর এখানে আপনি স্কোর প্ল্যানারও দেখতে পাবেন, যার সাহায্যে আপনি বুঝবেন যে আপনার ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য কি করতে হবে। এবারে মিডিল ক্লাস লোকেদের আরও একটা সবথেকে বড় ভুল হলো ওয়েস্টিং মানি অন আননেসেসারি থিংস। বন্ধুরা, গরিব লোক নিজেদের বড় লোক দেখানোর চক্করে আরও গরিব হয়ে যাচ্ছে। কিছু লোক আছে যারা নিজেকে ধনী দেখানোর চেষ্টায় ফোকাস করেন, আর কিছু লোক আছে যারা ধনী হবার চেষ্টায় ফোকাস করেন। বেশিরভাগ মিডিল ক্লাস লোক ধনী সাজার চেষ্টায় নিজের স্ট্যাটাস হাই শো করার জন্য এমন এমন জায়গায় পয়সা লাগিয়ে দেয় যেটার কোনো ভালো এফেক্টই হয় না। লোককে কোথায় পয়সা লাগানো উচিত সেটা জানার আগে আপনি নীতিন গডকরির একটা ভিডিও দেখুন। मैं सबको पूछता हूँ कि आप खादी डेनिम क्यों नहीं यूज करते हो? ये जो अमेरिकन कंपनी है लेवाइस या कुछ तो भी नाम है उसका, वो हमारा पूरा खादी डेनिम का कपड़ा खरीद रही है, और वो उनका ब्रांडिंग होकर हमारे लोग 3,000 और 4,000 में खरीदते हैं, और हमारे यहाँ सिलाई करके वो 500-700 रुपए में मिलेगा, उसको कीमत नहीं मिलती। क्योंकि मार्केटिंग के लिए सोचना होगा, तो बहुत अच्छे अच्छे मैंने बीच में डिजाइनर। আর এনার কথা একদম সত্যি, যে জিনিস 1,000 টাকায় আমরা ভালো কোয়ালিটির পাই সেটা আমরা নিই না, কিন্তু সেটারই উপর যদি কোনো বড় কোম্পানির স্ট্যাম্প মেরে দেওয়া হয় তাহলে সেটা আমরা 5,000 টাকায় কিনে নিই। আর এইগুলো হলো প্রথম জিনিস, ব্র্যান্ডেড ক্লথ আর ব্র্যান্ডেড শ্যুজ, যেটাতে ইন্ডিয়ানরা 8.5 বিলিয়ন রুপিস খরচ করেছে। সেকেন্ড আসে সেই মারাত্মক জিনিস যেটাতে মিডিল ক্লাসের লোকেরা তাদের সারা জীবনের সঞ্চয় 4 থেকে 5 দিনের মধ্যেই শেষ করে দেয়, আর সেটা হলো বিয়ে। আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র মিডিল ক্লাসের লোকেরাই নয়, পুয়ার ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, এমনকি রিচরাও বিয়েতে অনেক খরচ করে ফেলে। অনেক মিডিল ক্লাস লোক এই বিয়ের জন্য ধার করেন, আর নিজের সমস্ত জীবন সেই ধার মেটাতেই লেগে যান। এদের কাছে আমার একটাই প্রশ্ন, যদি আপনার পয়সা নাই থাকে
তাহলে বিয়েতে এত খরচ করার কি খুবই দরকার অন্যের কাছ থেকে ঋণ নিয়ে? আপনি তো বেশি জাঁকজমক না করে নর্মাল বিয়েও তো 100-200 জন লোক বলে 40 থেকে 50 হাজার টাকা খরচ করেও করতে পারেন। সেটা তো আপনি অনায়াসেই শোধ করতে পারবেন, নিজের সাধ্যের মধ্যে থাকবে। আমি এরকম অনেক বিয়েই দেখেছি যেখানে বাবা টাকা ধার নিয়ে ছেলের বিয়ে দিয়েছে আর তার সারা জীবনই কেটে গেল সেই টাকা শোধ করতে। তৃতীয় জিনিসটি হলো যেখানে মিডল ক্লাসের লোকেরা অনেক উল্টোপাল্টা পয়সা খরচ করে, আর সেটা হলো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপস। ইন্ডিয়ান অনলাইন ফুড ডেলিভারির মার্কেট সাইজ হলো $28.4 বিলিয়ন, আর এটা হলো 2022-এর হিসাব। আর 2028-এ এর সাইজ হবে $118.2 বিলিয়ন। এই অ্যাপ্লিকেশন 35% বেশি চার্জ করে। এটা প্রুভ করতে ছেলেটি সেম ফুডকে রেস্টুরেন্ট থেকে আনালো আর ওই একই ফুডকে জোম্যাটো থেকে অর্ডার করলো, আর আপনি এখানে দেখতে পাচ্ছেন জোম্যাটো 180 টাকা বেশি নিল। আজকাল জোম্যাটো আর সুইগির মতো অ্যাপ্লিকেশন মার্কেটে খুব বেশি চলছে। চতুর্থ জিনিস যেখানে আপনি বেশি টাকা খরচ করেন সেটা হলো অনলাইন শপিং। অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আর ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে চলে, আর প্রত্যেক বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে এগুলি আসে। আর কোটি কোটি মানুষ অনেক মাস ধরে চাতক পাখির মতো এই সেলের জন্য ওয়েট করে। আর সেল এলেই লোকে অফার চেক করে মাল কেনে। এতে লোকের লাভ তো হয়, কিন্তু এখানেও একটা প্রবলেম দেখা যায়। অনেক লোকই আছে যারা শুধুমাত্র হুজুকের বশবর্তী হয়ে এমন সব জিনিস কিনে বসেন যেটা হয়তো তার অতটা দরকারই নয়। আপনি হয়তো ভাববেন আপনি 10,000 টাকার জিনিস 6,000 টাকায় কিনে 4,000 টাকা বাঁচিয়েছেন, কিন্তু অর্থের দিক থেকে দেখলে দেখা যাবে আপনি 6,000 টাকা হারিয়েছেন, কারণ ওই জিনিসটা আপনার দরকারই ছিল না। এই সেলসে অনেক লোক আছে যারা আইফোনের অফারের জন্য ওয়েট করে, আর যখন সেলস আসে তখন আইফোন নিয়ে নেয়। ওই আইফোন নিয়ে সে ভাবে 10 থেকে 15,000 টাকা বাঁচিয়েছে, কিন্তু এমনটা নয়, বরং সে 50 থেকে 60,000 টাকা জলে দিয়েছে, কারণ তার আইফোন এতটা দরকারও ছিল না, আর না তো ও এতটাই ধনী যে আইফোন এফোর্ড করতে পারবে। কিন্তু অফারের লোভে আর নিজের স্ট্যাটাস হাই দেখানোর জন্য আইফোনটি নিয়েই নিল। আর আপনার কি মনে হয় কোম্পানির এই সেলস আমাদের লাভের জন্য বের করে? এটা তো একদমই নয়। দেখুন বন্ধুরা, সেলস দু রকমের হয়। এক পদ্ধতি হলো আপনি প্রোডাক্টের প্রাইস হাই রাখুন, তাহলে কম সেল হবে, কিন্তু যে প্রফিট হবে সেটা হাই প্রফিট। ফর এক্সাম্পল, কোনো একটা ফোনে প্রফিট হয় 1,000 টাকা, আর টোটাল 3,000টা ফোন সেলস হলো, তাহলে সেই ফোনের টোটাল প্রফিট হলো 30 লাখ। আর যদি সেই ফোনের প্রফিটটা 1,000 থেকে কমিয়ে 500 করে দেয়, তাহলে ফোনটির সেল প্রায় 10,000 থেকে 15,000 হয়ে যাবে। তাহলে এখন কোম্পানির প্রফিট হলো 50 থেকে 75 লাখ টাকা। এটা আপনাকে ফাঁসানোর জন্য কোম্পানির একটা চাল আর নিজের সেলসকে বাড়ানোর একটা ফর্মুলা। আমি আপনাকে এটা বলছি না যে আপনি অনলাইন শপিং করবেন না। আপনি যত খুশি অনলাইন শপিং করুন, আমার কিছু আসে যায় না। কিন্তু যদি আপনি একজন মিডল ক্লাস হন, তাহলে শুধু সেটাই করুন যেটা আপনার দরকার। অফারের লোভে না পড়ে উল্টোপাল্টা কিছু করে বসবেন না। 2021 সালে ইন্ডিয়ানরা $41 বিলিয়ন অনলাইন শপিংয়ে ওয়েস্ট করেছিল, আর 2026-এ এটাই বেড়ে দাঁড়াবে $129 বিলিয়ন। পঞ্চম জিনিস যেটাতে মিডল ক্লাস ইন্ডিয়ানরা তাদের পয়সা নষ্ট করছে সেটা হলো নন ভ্যালুয়েবল এডুকেশন। এডুকেশনের উপর পয়সা খরচ করো, কোনো ব্যাপার না, কিন্তু নন ভ্যালুয়েবলের উপর লাখ লাখ টাকা ঋণ নিয়ে খরচ করাটা কি খুবই দরকারি? আজকের দিনে ইন্ডিয়ান কোচিং ইন্ডাস্ট্রির রেভিনিউ 58,000 কোটি, আর 2028-এ এটাই বেড়ে 1,33,995 কোটিতে পৌঁছে যাবে। কিন্তু এত পয়সা খরচ করার পরেও 50% ইন্ডিয়ান গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড। মা বাবা লোন নিয়ে হলেও তাদের বাচ্চাকে ভালো ভালো ধনী ইনস্টিটিউশনে বা IIT, JEE, NEET, IAS বা IPS-এর প্রস্তুতি করানোর জন্য পাঠিয়ে দেন, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র 1% লোকেরই চাকরি হয়, আর বাকি 99% লোকের পয়সা বরবাদ। ভালো করে চোখ কান খোলা রাখলে দেখা যাবে অনলাইনে এমনই কোয়ালিটির ক্লাস করানো হয় যেগুলি নামি দামি প্রতিষ্ঠানেও হয়তো করানো হয় না। আমি আপনাকে নিষেধ করব না, শুধু এটাই বলতে চাইছি যে যদি আপনার কাছে বেশি পয়সা নাই থাকে তাহলে বাচ্চাকে দামি স্কুলে পাঠানোর কোনো দরকারই নেই। ইন্ডিয়াতে শুধুমাত্র ডক্টর, ইঞ্জিনিয়ার, IAS বা IPS-ই একমাত্র অপশান নয়। ইন্ডিয়াতে এরকম হাজারো অপশান আছে যেখানে অনেক পয়সা আছে আর অনেক নামও অর্জন করা যায়। যদি আপনার কাছে প্রচুর পয়সা থাকে
তাহলে লাগান, কোনো ব্যাপার নয়। কিন্তু যদি নাই থাকে তাহলে খুব সতর্কভাবে চলুন। আর সবথেকে শেষের পয়েন্ট হলো এটাই, যেটাতে ইন্ডিয়ান মিডল ক্লাস সবথেকে বেশি পয়সা খরচ করে, আর সেটা হলো কার্স। অনেক পয়সাওয়ালা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আছেন যারা এখনও পর্যন্ত গাড়িই কেনেননি, কারণ তারা জানেন যে শুধু গাড়ি কিনলেই হয় না, সেটাকে মেইনটেনও করতে হয়। পেট্রোল ডিজেলেরও একটা খরচ আছে, আর সময়ের সাথে সাথে এর ডেপ্রিসিয়েশন হতে হতে অনেক দাম কমে যায়। বন্ধুরা, যদি পয়সা লাগাতেই হয় তাহলে স্টক, ফিক্সড ডিপোজিট, গোল্ড, সিলভার, মিউচুয়াল ফান্ড অথবা নিজের কাজের জিনিসে লাগান, কারণ এখানে পয়সা সবসময় বাড়তেই থাকে। কিন্তু বেশিরভাগ মানুষই ভাবেন যে লোন নিয়ে নিই বা ইএমআইতে গাড়িটা নিয়েই নিই, স্যালারি তো ভালোই পাই, এটা থেকে ইএমআই পে করে দেবো, এই ভেবে সে গাড়ি নিয়ে নেয়। আর তার স্যালারির একটা বড় অংশই গাড়ির পিছনে চলে যায়। আর পরে কোনো সমস্যা হলেও বাধ্য হয়ে তাকে জব করতেই হয়, কারণ গাড়ির ইএমআই পে করতে হবে। আর এই সমস্ত জিনিস মিডিল ক্লাসকে লোয়ার মিডিল ক্লাসের দিকে নিয়ে যাচ্ছে। আর সব শেষে আমি আপনাদের একটাই কথা বলবো যে ডোন্ট লুক রিচ, বি রিচ। ধনী দেখানোর চেষ্টা করো না, ধনী হবার চেষ্টা করো। স্ট্যাটাস দেখিও না, স্ট্যাটাস তৈরি করো। ততদিন আপনি ফালতু খরচ করবেন না যতদিন না আপনার মান্থলি ইনকাম 2 লাখ থেকে 8-10 লাখ হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।